200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানের জাতির পিতা কে? সবাই কোন আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। মানে আপনি বলবেন না? বলছে আপনি সাক্ষী? আচ্ছা ঠিক আছে। তাইলে মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম, সুবহানাল্লাহ বলবেন না? আদামু সাফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না? মুসলমান সুলাইমান নবীর দিলেন রাজত্ব। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে এক একটা দিয়া বইয়া দিচ্ছেন, আমরা নবীরে কি দিচ্ছেন এটা আমরা জানতেই বোধ হয়। আমরা কেমনি দুন্দরে তখন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বলেছেন, যেটা আমার জিজ্ঞেস করা লাগে, সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেছে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই মিলে যা আমার নবীজি একাই তা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীজির আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে ছিল নাকি ছিল না? তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তারপরে আরো 3টা জিনিস নবীজি আলগা পাইছে। একটা হলো ইমামুল মুরসালিন, ইমামুল খাতামান রাহমাতুল্লিল, সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা কোন নবীকে আল্লাহ দেন নাই। এই 3টা শুধু আমার নবীর আলাদা বৈশিষ্ট্য। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সবার তিনি ইমাম। আচ্ছা, আমিও যে কইলাম আপনারাও স্বীকার করলেন, প্রমাণ কি? উনি যে সব রাসূলের ইমাম, এটা প্রমাণ কি? নবীজি একদিন কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বৈশা রয়েছে, চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জাহেল। কি নাম? আবু জাহেল আইয়া আমার নবীরে কয় মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, মোহাম্মদ তুমি তো এক দিন এক কথা কও। তুমি একদিন হেরা গুহা থেকে নেমে আমাদেরকে শোনাইলা তুমি নাকি নবী। কি বলবো? তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানায়। আমি আবু জেহেলরে আল্লাহ দেখে না, তোমার চাচা আবু লাহাবরে দেখে না। তুমি এতিম মানুষ, বাপ নাই, বিয়া কইরা বউয়ের লগে থাকো, বউয়ের বাপের বাড়ি। খাদিজারে বিয়া কইরা তুমি থাকো বউয়ের বাড়িতে, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, চুলু নাই, বাপ নাই, মা নাই। এইরকম মানুষটারে আল্লাহ নবী বানাইরা, আমরারে দেখে না। এলাম এলাকার সর্দার, তোমার চাচা আবু লাহাব হইল টাকার মালিক, ওনাদেরকে না বানাইয়া তোমারে বানাইলো। আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে জিগাইলো নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগা না টিটকারি মাননের লেগা? আমরা তো অহনো আবু জেহেলের বংশধর আছে,
আচ্ছা, আপনি চিনবেন কেমনে কোনটা আবু জাহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে। আসেনি রে, মস্কারা মারে। হুজুরে দেখলে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর দরকার কি? তুই তো হগিন নিবে রে বিখ্যাত তুই। তো তুই হুজুরের খবর লস কি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর এটা খবর লইয়া দরকার আছে? হুজুরের শরীরটা হুজুর মোটা, হুজুরে দেখলে টিটকারি হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই, আর নইলে এমনি টিটকারি মারো। দুলাভাইরে সারা শালারা সারা দুলাভাইরে টিটকারি মারো সারা কেউ কোনো এমনি ঠিক নি রে। সুতরাং এই যে আবু জেহেল নতুন কোনো কথা টথা আসেনি। এই কথাটা যে কইলো এটা কি মারণের লেগা না টিটকারি মারণের লেগা? নবীজি তো এইটা ফাত্তা দিয়া নাই তো, ফাত্তা দেওয়ার সময় না তো। বাবা এরকম করো না, বিরক্ত করবা না। হুজুরে হুজুরে জায়গায় না দিবা, হ্যাঁ বাড়ানো টানো ঘিরটা। হ্যাঁ মার হাবা কর। এখন নবীজিরে যখন জিগাইছে, নবীজি চোখ খুললে হাসি দিয়া গেছে স্যার ওকে এমন দিন জিগাইছে। গত রাত্রে তো একটা ঘটনা করছে সাংঘাতিক, সুবহানাল্লাহ কইতেন না? এবার আর রাগ গাইয়া বলছে কি ঘটনা? ঘটনা হইলো আমি এই এশার নামাজের পরে খাওয়া দাওয়ার টাইমটা শেষ হয়েছে পরে আমরা হুবুরা করে হুত্তা রয়েছি, এমন টাইমে ফেরেস্তা আইছে, আল্লাহর ফেরেস্তা জিবরাইল। আপনি তো আবার এটা বিশ্বাস করেন না, আপনি তো আবার জিবরাইল রে চিনেন না। আল্লাহর এক ফেরেস্তা আছে, নাম হইল জিবরাইল। উনি আইসা আমারে কয় সালাম দিচ্ছে। সালাম তো আপনারা পারেন না সবাই? কেমনে কি কইছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কইছে চাচা জিবরাইল আমারে সালাম দিয়া উঠানো কইছে, পরে আমি লাফ দিয়ে উঠছি পরে আমার উজু করে বল। তো আমি গিয়া সেটা ঠান্ডা পানি দিয়ে উজু করছি, পরে আমার এমনি ডানাটা দইরা হাতে টানতে টানতে কাবা ঘরের আনছে, কাছে আনছে জিবরাইল আলাইহিস সালাম। তোমরা এখনো থাকতে ফলাফেন এমনি কথাগুলো কেমনে ঠুয়া দিয়ে লইয়া পড়বা না? তোমরার মতো ফলাফেন থাকতে এটা কথা কয় কেমনে এখনো? হ্যাঁ, যার যার এলাকাটাতে একটু চাইয়া রাখো, খুব সাবধান, একটা শব্দ যেন না হয়। এই সময় আমি এই কথাটা বলার দরকার ছিল না, একটা লাইনে এসে পড়ছে আমাদের। আমিন ক। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমি মাঝে মাঝে এরকম করলে আস্তে করে মাইক ছেড়ে চলে যাব। আমার জন্য প্রত্যেক দিন ওয়াজ। এই যে কথাগুলো বন্ধ করা গেল নাকি বাইরে কথা কয় না, ভিতরে তোমাদের ঘরের ভিতরে আমাকে একটু সুযোগ দিতে হবে তো ভাই। আমি তো জোর করে ওয়াজ করতে পারবো না। আপনারা খানা ভাত ওয়াই আরেকবার লাডি ডোটার খা হাতে নাইয়া সিফা দিয়ে রইছে না, খাইব কি ভালো খানা দিলে খাওয়ান যায়, পরিবেশ করে দেওয়ান লাগে। আপনার পরিবেশ করে দিতেন ফলে আমি ওয়াজ করতাম ভাড়া। আমার লেগে প্রত্যেক দিন ওয়াজ। গতকালকে বাঁশখালী মাহফিল ছিল, আগামীকালকে মতলব, এখন আছি এখানে। আমি আজকে না করতাম বলে কালকে পুষাইলাম, কিন্তু আপনারা লস হবে, আমার কিছু ক্ষতি করার কিছু নাই। আপনারা কি দিবেন কি দেবেন না এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি কোন দাওয়াত দিয়া চারিগুল দেখা আউলা কৌলা লাগাই রাখাম কেমনে পরে ওয়াশ করে চাইয়া দেন, তো আমি দুটো বুঝা লাইলে তো নেমে জ্ঞান। আমি কয়বার 2-3বার ডাক দেওয়ার পর আর ডাক দেও না ঠেহা কি আমার? আমিন কন, জোরে কন। নবীজিরে কয়, নবীজি কয় চাচা আমার ধইরা কাবা ঘরের সামনে আইন না আমার শীত করে শোয়াইয়া আমার সিনাটারে কাইটটা কলব ডারে বার কইরা জিবরাইল আলাইহিস সালাম কাটছে, মিকাইল আলাইহিস সালাম একটা ফাতফত করে জমজমের পানি আনছে, এটারে কসাইল্লা ধুইয়া অযথা আওয়াজ করে না, এটারে কফল এই কসাইল্লা ধুইয়া এটার আবার ভিতরে দিয়া টান দিয়া ধইরা
সেলাই কইরা আমারে চাচা এই এই একটা বুড়া, এটা আপনি চিন্তার না, গাদার মতো, এটার উপরে তুললা সুম কইরা একটা উড়াল দিয়া লইয়া গেছে গা ফিলিস্তিন। সুবহানাল্লাহ কইতেন না? কই কিটা কইলা? কয় ফিলিস্তিন। কবে না? কয় গত রাত্রে। কই তুমি ওহন কখনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। আরে কিতা কইতাম রে দাদা, কালকা তুই ফিলিস্তিন গেছ, আজ যে আমার সামনে বইয়া রইছ, এটি কোথায় রে? চাচা গিয়ারও ঘটনা করছে, যদি কখনো কইছি না। কই কি হইছে? কই গিয়া দেখি এই মসজিদে আকসারা এইটার ভিতরে মুসল্লি ঠাসা। জিব্রাইল আমার নিচে পারেন বলে, জিব্রাইল তো পুরো মসজিদে এ মুসল্লি দিয়া ভরা, আমার আনলে আর তোদের আগে আনতা অন আমি বয়াম কর সামনে আইয়া ধরতে ধরতে আমার সামনে নিয়ে দিয়েছে পরে আমি গিয়ে দিই সব কাতারও বইয়া রয়েছে, ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ কয় না রে? ইমামের জায়গা কেউ নেই। তা আমি জিব্রাইল দিতে গেলাম, জিব্রাইল এটি কে রে? কয় এটা আপনার আব্বা আদম। ওই যে জাতির ভিতরে ইব্রাহিম ইয়ে বেড়া, আর ওই যে দেখ না ইয়া সেতাবেড়া মুসা, ওই সেতানবী উনিও আছে হেন, সেতার সাংঘাতিক গরম, আবার নরম নবী ঈসাও আছে, সব নবীরা এই লাইনও বইয়া রয়েছে। কত আমারে আনছুকে রে? আপনার কাম আছে, এর লেগে আনা হয়েছে। ওহন 2 রাকাত নামাজ হইব আপনার ইমামতিতে। সুবহানাল্লাহ কইতো। আব্বা মুরব্বী মানুষ থাকতে, জাতির পিতা ইব্রাহিম আছে, আমার আব্বা মুরব্বী মানুষ আদম আলাইহিস সালাম আছে, ওনারা বাদ দিয়ে আমারে গিরে আজ যে ঘটনা হয়েছে তার লেগিয়া ওই যে ইমামুল মুরসালিন এতদিন কাগজপত্রে নাম আসি, আর যেটার প্র্যাকটিক্যাল বাস্তব হবে, এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন তার প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। চাচা নামাজ পড়ে সারছি পরে আমারে আবার উঠে ফেল তোলা শুরু করছে, বাবা আর উঠতো না, যেটি কইছো এটি তো সহ্য করতাম পারতাছি না, এটি কোথায় নি? আচ্ছা যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইলা, এইটা আমি আরো কয়জন লোক দিয়ে আনলে তার সামনে কইতে পারবেন না, পারতাম না। কথা কয় আমি আপনি পুরো পৃথিবীর মানুষ আনলে সমস্যা কিটা? এই আবু জেহেলে দৌড় দিয়া গিয়া সাফা পাহাড় উঠছে, যারা হজ গেছে তারা সাফা পাহাড় ছিল, পাহাড়টার ওসা আছিল, অন কাইটা কুটে নেশা বানাই দিচ্ছে। এই সাফা পাহাড় উঠতে সেটা তৎকালীন জমানায় বিপদও পড়লে আমরা, তারা যেমন গ্রামও ডাহাইতেইলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, তখন বিপদ আইলে তখন ওই সাফা পাহাড় উঠটা ডাক দিত, তারা কই আসো দৌড় দিয়া না। আর তখন আবু জেহেলে পাহাড় উঠছে, উঠতে সেটা আবু জেহেল হলো নেতা, ডাক দিছে কয় আমার দেশের মানুষ যারা শুনতে আসো দৌড় দিয়া কাবা ঘরের কাছে আইও। নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সবাই দৌড়াই আইসে পরে যখন বইয়া সারছে তখন আবু জেহেলে কয়, মোহাম্মদ এর লেগে তো ওয়াজে কাম হয় না, কথা না হইলো নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ো, তো পড়লেন না দিয়ে বলে মোহাম্মদ। এটা কি ফইলার বাড়ার লেগে না সব সময়ের লেগা? এটা আবার যে দ্বিতীয়বারের বারো ধুম ধরে লইব মোহাম্মদ। এটা মাশাআল্লাহ সুন্দর, যেটা সারা জীবন যেখানে নবীর নাম শুনলো লইয়া পড়বে মোহাম্মদ, এই এমনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কারে আমল শুরু হয়ে যাবে কখন থেকে। আমিন কয় না রে? ইয়া ওই যে কথাটা কিন্তু আগে কইসলা, যে ওই কথাটা আবার কিন্তু কও, ওই যে যেটা কইসলা কিতাবিলে কিতাব কই জানি গেছলা, যে এটা কও নবীজি কাও আপনি কন না, আমি না কইলাম কতক্ষণ আগে, আপনি কন মুরব্বী মানুষ চাচা আপনি কন, কাও না তোমার মুহে ক, তারা শুনবো, তারা আইসে, আমি ডাক দিয়ে আনছি। নবীজি কাও কথা তো হে রে, ওই যে আমি ফুফুরা করে শুয়ে রয়েছি, আমারে ডাক দিয়ে নিয়ে উজু করাইয়া কাবা ঘরের কাছে যখন, আরে বাইকটা আবার লাড়া দিছে কেডা, আমারে কাবা ঘরের কাছে আইনা এরপরে সিনা সাক কইরা আমারে বুড়াকে কইরা একবারে নিয়ে গেছে এই ফিলিস্তিন হ্যানতে। তারপরে আমি যাইতাম লইতাম, চাচা কয় আর বিলে যাওয়ার লাগতো না, আমি অনেক ঘটনা ঘটছে সব দিয়ে আমি কইতাম পারছি না। কয় কথা কি এটা? কহ তো সবাই শুনছো নি কিতা কইলো কথাটা, তোমরা ভিতরে ফিলিস্তিন গেছে কারা? একবারে কয় ইয়া চাচা আমি এই কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনতে আইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আপনারা বুদ্ধিমান এলাকার মানুষ, হুম না কোনো অংশে কম না, আপনারা এবার কইবেন
এই যদি এক জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে কয়দিন লাগবো? আইতে কয়দিন লাগবো? এখন আবু জেহেল কয়, ও এবারে কালুখা বিলে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে, আমি যে এবারে পাগল কই। নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো আমার কথা কেউ শুনো না। এবারে কি হুবের ফাঁকো? এবারে কি যেমন তেমন ফাঁকো? যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন। এবারে কালকার আইতে গেছে আর ওহন বিলে আমরা সামনে বইয়া রয়েছি, কোথায় দিন? তো হগলে আপনি আমরা দমখান করতে, আপনি যেমন এবারে নবী মানেন না, তো আমরাও তো নবী মানি না। এবারে লইয়া বেশি পাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। এই আবু বকর ভাই সাহেব এবারে ফইলার দিন নবী মান্না লাইছে। এখন আবু বকর ভাই সাহেব লন এই সুযোগ আইন না, বুদ্ধিভিত্তিক কথা যেহেতু ভাবা গেছে, 60 দিনের রাস্তা আবার এক রাতে আইয়া যায় কেমনে, এই কথাটা দিয়া আবু বকর ভাই সাহেব শোনাইলা। একজনের কথা ঠিক, এই জানে আবু বকর ডাকতে এক ফলা দিছে, দৌড়তে গিয়ে সেটা কইছে, এই আবু বকর ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আইছে, আইয়া সেটা দেখে নবীজি কাবা করে হালান দিয়া বইয়া রইছে। সব কাফের সর্দাররা নবীজিরে গেরাও দিয়া রাখছে। নবীজিরে দেইখা আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তা করে গেছে গা, নবীজি একলা আর সব কাফেররা গেরাও দিয়া রাখছে, এই অসিব্বর দলের লোকে তো বিশ্বাস নাই, কোনো গাও আটটা তুল্লা লাইলো নাকি নাকি বেজ্জুতি করে লাইলো। এই অসিব্বর দলে তো কয়বার নবীরে মাইরা লাইতে ফেছে, গলার মধ্যে চাদর দিয়া ফেস দিছে, তারপরে উডের নাড়ি বুড়িয়ে না মাথার উপরে সাফা দিয়া লাইছে, কত বুদ্ধি করছে মারণের লেগিয়া। আর যে একলা পাইয়া কিতা জানি করছে রে, নবী চুপ করে বইয়া রইছে। দুইটা সাইডে আবু বকর সিদ্দিক কি কথাটা কইছে শুনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সাইডে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? গত রাতে আপনি কই আসলেন? আমি দি কত জায়গাতে আপনি বিচারছি, সারা রাত আমি ঘুমাইতাম পারছি না টেনশনে, আপনি কই গেলেন? কোনো ঘুম করে লাইল নি? ঘুম তো বুঝে নে, ঘুম হ্যাঁ এটা আর কি কয়, ঘুম টুম করে লাইল নি? আমি তো এই ডরে ডরে নবী গো সারা রাত আমি ঘুমাইতাম পারছি না গো, আমি কই আসলেন আপনি? এখন কাফে একজন আরেকজনের দিকে চাই, কি ধরে আনছিলি দি সোটাইতি, এবারে দিয়ে আরো ভিড়তে আছে। নবীজি কয় আসলাম না, আর এবারে কয় আমি দেখছি না। তো সাক্ষী নইল, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় আমি গত রাইতে ছিলাম না, গেছি গে ফিলিস্তিন। এটা তো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছে না, না শূন্য আইয়া সেটা ঢুকিয়ে কয় গত রাইতে আপনি কই আসলেন? তো এটা সাক্ষী নইল, সুবহানাল্লাহ কইতেন না? এখন একজন আরেকজনের দিকে সাইকেল রে ছড়াও, এবার আরো ফুক্ত ইতিহাসে ইমান, সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি তো একটা বুদ্ধিমান মানুষ, ব্যবসায়ী মানুষ, হিসাব নিকাশ বুঝো, তোমারে জিজ্ঞেস করি ফিলিস্তিনের ব্যাপারে তোমার ধারণা আছে নাকি? কয় হ্যাঁ ধারণা আছে। কয় যাইতে লাগে কয়দিন? কয় শুনছি 30 দিন লাগে। কয় তুমি তো হিসাব বুঝে ফেলছো, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে তাহলে আসতে লাগবে 30 দিন। তোমার মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? ও বলছে গত রাত্রে নাকি গেছে, এখন নাকি এখানে এসে বৈশা রয়েছে। নবী আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এই কথা কি আমার নবী বলছে না তুমি বানাইয়া বানাইয়া বলো? আমি কেন বানাইয়া বলবো? তোমার নবী তো সামনে আছে, জিজ্ঞেস করো। কয় না জিজ্ঞেস করতে হবে না। ও আবু জাহেল তুমি বলে দাও এই কথা আমার নবী বলছে নাকি? কয় হ্যাঁ অবশ্যই বলছে। আবার আবু বকর সিদ্দিক লাফ দিয়া দাঁড়াইয়া নবীরা আঞ্জা দিয়া ধইরা কয়, যদি আমার নবী সত্যি সত্যি এই কথা বইলা থাকে তাইলে তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের সন্দেহ নাই, অবশ্যই আমার নবী ফিলিস্তিন গেছে। অবশ্যই গেছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ। নবীজি আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন,
ডাক দিয়া কয়, আবু বকর তুই আমারও জিজ্ঞেস করলি না? এত আজব একটা কথা, যেই জায়গায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আবু জেহেলের মুখে এই কথা শুই না তুমি বিশ্বাস করে নিলা। তুমি আবু বকর, শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি অতি সত্যবাদী, তুমি সিদ্দিক, তুমি সত্যায়িতকারী। আমি নবী বলছি আর তুমি সাক্ষী দিছ। তোমার মর্যাদা অনেক, তোমার অনেক মর্যাদা। আবু বকর রে, ও আবু বকর, দুনিয়াতে সবার বন্ধু হয়, কিন্তু আমার নবীর বন্ধু, নবীদের কোনো বন্ধু নাই। যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, ও নবী আপনি একজনকে বন্ধু বানান, খোদার কসম আমি 1 নম্বরে তোমাকে আমার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ বলতেন। অহমনার মুসলমান, বাঞ্চারামপুরের মুসলমান, মুরাদনগরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবার একজন আরেকজন তাকায় আমার নবীর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কাফেরেরা আবার সব রাগ দিয়া পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ডাক দিয়া কয়, আবু বকর, মুহাম্মদ তো যা মন চায় কয়, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো বোকা না। তুমি কেমনে বললা যে উনি যদি বলে গেছে তাইলে সত্যিই গেছে? কেমনে প্রমাণ দিলা? কেমনে বিশ্বাস করলা? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে আমি বিশ্বাস করলাম? এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি। কোনদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই। আল্লাহ একজন আছেন, এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আরে এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরো না হলে না ধরো, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শারঈ, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে 2টা জিনিস আছে তারে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। 1 নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর 2 নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনা রস মানে যেটার ভিতরে রস নাই। ওমা আমরা এই দাওরাত লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস নাম শুনলাম, কিন্তু আমি তো ওমা কাটছে পরে দিয়ে দিই ভাইয়া ভাইয়া রস পরে মাটি মুটি বিছে গেছে না। সব আনা লাগানো তো নাম রাখছে আনারস, অথচ রস না। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা ছাড়া। বে মানে না, দানা মানে দানা। তো বেদানা মানে দানা নাই। ওমা সামনে তোলে তো দানা শুনি। সুবহানাল্লাহ কেন তো? আমরা দেশটাই উল্টা, আমরা দেশটাই চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস। বেদানা দানায় ভরা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে
তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কর? আপনার দাবি করলে হইতো না, দাবি করলে হইতো না তো, দাবি করলেই হবে না। আপনি বেড়াইত মানুষ, আপনি যদি দাবি করেন, তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়ায়, আসলে আমি বেড়াই। হ্যাঁ, সে আর ছেলে মাইসে নিচে বই কাটা। আচ্ছা সাইড আমিন কর, জোরে কর। চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাইও পিছনে দিয়ে দাও, আলেমুল আমারকে বসতে দাও। আরে তাড়াতাড়ি করো না, হ্যাঁ চেয়ারটা একবার পিছনে দিয়ে দাও। হুজুর সামনে এসে পড়েন, আমার কাছে এসে পড়েন, আমার দিকে ঘুরা বল। এই তো ডাহার হুজুর ডাকতেছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, গভীর মনোযোগ। দাবি করলেই তো হবে না। এখন উনি যদি দাবি করে যে এই তোমরা যে আমার বেড়ায় দেখতে আসো, ভিতরে ভিতরে বেরিয়ে, আমি কিন্তু আসলে বেড়া না, আমি বেরিয়ে, এই কথা আপনারা মানবে? আমার কতক্ষণ মানবে? দাবি করলেই হবে না, দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না, দাবি করলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। আপনার ভিতরে ওই নিয়ম কানুন, ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে। ঠিক কিনা? তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে কমপক্ষে দুইটা জিনিস থাকবে। কয়টা? কতক্ষণ? কয়টা? এক নম্বরে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। আল্লাহ বিধান দিছে, নবীজি দেখাই দিছে। হুকুম মানবো আল্লাহ, নবী যেমনে দেখাই দিছে এমনে, এর বাইরে। নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্না লাইবেন, আপনি এতটা বুঝুন হয়েছেন কবে? নবী হলেন সারা, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা কইছে ভাল লাগুক আর না ভাল লাগুক, আপনার এই মানন লাগবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না। আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন, পানি দিয়ে আটটা যেতে আছেন, যাইতে থাকেন, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া। ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে আর নবীর তরিকায় থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উনি বলছে ফিলিস্তিন গেছে, এটা কি ব্যাপার নি বেড়া? ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে, এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই। যেই নবীর কথা শুই না আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম। আর এই নবী ফিলিস্তিন গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চলল, 40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে, 40টা বছর তো আমরা লগে আছি। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন, এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটাকে মিছা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠেলতে তারেক বাটার খেত গিয়ে ঢিকালাইল না, কেউ গাছের তলে খেজুর ফেটে রয়েছে আবার টোহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যাবার ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না, আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবার না গিয়া কনের ঠেহারা গীতা, এবার না গিয়া কনের ঠেহারা গীতা, এবার অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে যে আরো ফ্যাস, হ্যাঁ ও তো ফাটনা কথা কই না আছে, আপনার সিহন কথা কই না করলাম, সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো, কিচ্ছু কি উঠছ তুই? উঠলো আর কি, কে রে উঠছে তো এই ডো করতে পারতো, তে অন্য মাহফিল তো উঠে তে মনে করছে এইটা, তুই কে হে হুজুর মনে করছো, তে মনে করছে অন্য হুজুর। বেড়া হুজুরের নমুনা হুজুরটা কি যে কি আছে, সিফা দিয়া বইয়া থাক, মারহাবা কর।
এখন কাছে দূরে দূরে ওয়াজ করিয়ে না আমার কাছে এই মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন কাফেরদের ভিতরে এক কাছে সিংহল কথা কইল, হাতে কয় ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসায় গেছলা? নবীজি গোমা এবার নতুন করে আবার কথার জু তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হেসায় গেছি কিনা। তা কয় যদি গিয়া থাহ, খেয়াল করেন সিংহল কথা আইতে আছে, কয় যদি গিয়া থাহ তইলে তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ও কি কায়দার কথা নিয়ে নবীর আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা করা কেমনে কয়াও, তো কইবে কেমনে? তুমি গেছো, তুমি আইয়া পড়েনি এই কথাটা। জানালা করা কেমনে কইলে তো তারা খাপ করে ধরে লাগবো, তুমি কইবে কেমনে? গেলে কইতা পারলো, গেছো তো না, তো কইবে কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি দুইটা জায়গাত বেশি চিন্তা করছে। একটা হইলো একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে। কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি কত না করছে কেনা, মানতাম তো চাই একটা কিছু না দিক কেমানি কেমনে, তুমি একটা জিনিস যা দেখাইবা তখন তোমার নবী মেনে লাগবে। কিতা দেখান লাগবো? তা আকাশে যে চাঁদরা এটারে দুইটা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে দুইটা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনে লাই। নবীজি মনে মনে করি ফাইনাল এটা ভালো আসছিল রে। তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা, আল্লাযীনা জাহাদু ফিনা, কারেন্ট গেছে পরে অনেকে গেছে, তারা হইল আল্লাহর ওলি, যা শয়তানি না, তারা কোন দোয়া করছে কারেন্ট গেলে উঠতে লাইলাম, তারার দোয়া কবুল। কারেন্ট গেছে হেঁটে উঠতে গেছে, সাংঘাতিক করলি। হ্যাঁ কারেন্ট যাইব আইব, কার লাগবে সারা রাত বইয়া থাকলেও তো সব এটা জান্নাতের টুকরা না, সব ভালো লাগতেন না। আপনারা পাহারা দিয়ে মাইসে রাখবো, এই আশায় আইসেন আপনি হেন খুশি মনে থাকবেন, সমস্যা কি? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন। বাচ্চারা সোনামণিরা বিরক্ত করবা না, তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লাইছ। এতান্ডির হুজুরে কো, এতান্ডি হুজুর ছাড়া কথা শুনে না, আমরাও হাফিজি মাদ্রাসা আছে, এতান্ডি হুজুর ছাড়া কেউ ওরা ডরায় না। খুব খেয়াল, আমিন কর, এখন জুড়ে কর। তোমরা বসো, জায়গা ফাঁক হয়েছে, বসো, দাঁড়িয়ে থাকবে না, একজন লোক আবার পরিবেশ আগের মতো করো, তাড়াতাড়ি করো, 1 মিনিটের ভিতরে পরিবেশ করো। হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি? মক্কার কাফের কথায় বড় পটু, সাংঘাতিক কথাওয়ালা মানুষ। ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কি সত্যিই গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। ভাইরা একটা মাহফিল করা অনেক কষ্ট, আবার আদরের সাইফুল, তারপরে আরও ফলাফাইন দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে, আমার কোনোভাবেই সুযোগ ছিল, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল, তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওন, আপনার লোকে দেখাওন একটা মাহফিল কিন্তু যেমন তেমন কথা। আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন, এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, ফুস্টার করা, নাইয়াটা সিফে দিয়া রয়েছে, বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে গাইয়া পড়ে, কত তানের ভিতরে দিয়া মাহফিল দেখে রয়েছে। আপনি মনোদল্লে আইয়েন, মনোদল্লে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন একটা সেকেন্ডের ব্যাপার, কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না, বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না, আপনারাই তো নিজেরা বুঝেন, কথা কইতে ইশারা দিবেন, একদম শেষ, আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন, মাইকটা ঠিক করো। হ্যাঁ তো মাইক তো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটার স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ করিয়া, মাইক এটা কত বড় বড় কুয়া দিয়া লায়,
কি আমারে কয় নাকি সাইডা দেন কি আমি তো ধরতাম পারতাছি না কুয়া দিয়া কি তা কয় আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দিয়া কয়, ও তুমি যদি গিয়া খাও তাহলে তো তুমি তো সব দেখিয়ে আইছো, তুমি কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা, এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কয় দরজা করা জানালা করা আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগের দিয়ে ফালতু উঠাকে রইয়া কইব তুমি গেলে না কইতে পারতা, তুমি গিয়া সৈয়দো না, এটা তো প্রমাণ, নাহলে কইতে পারতা না গেলে। অহন নবী পড়ছেন চিন্তা, অহন নবীজি তো জানে আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে, তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির হয়েছে আর 15 মিনিট। অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহ পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয়, কই যাবে? হুন্ডা নি, হুন্ডা হইলে উঠেন, আমিও হুন্ডা যাক। সৌ করে টান দিয়া তারে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে, 5 মিনিট বাহির হইছে। কাড়া 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 করাইছে কাড়া? হুন্ডাও লাই কেড়ে আইল এই টাইমে, তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আমরা তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাসটা কেউ চললেন। আপনি নিয়ত করেন আজ যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতাম, নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি পায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ করলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওর আমাদের ফেসাবদার বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? ফারেনি ফারেনি, আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদও তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা নিদি কয় এই 7 রারে বিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা বিলে আবার ইসলাম মান্য লাইব। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আসি, এটা নিদি আইয়া ধরা দিছে, আপনি কোদুরা কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কোদুর করেন না। আল্লাহ দুই ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা? 7 রানে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে, নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে, লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কোন আসিল না? সুবহানাল্লাহ আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কন। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কত মনে আসেনিও। আর নবীজি পড়ছেনি বিপদ, কিতা কেমনে কইতাম, গোনা দিয়ে দৌড়াইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুরে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া, আমি তো ওনারে জিগাই ভাই গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি, কিতা লগে দিয়া না আপনার আসতেননি, সত্য করে কম, সত্য করে কিতা আমি না লগে দিয়ে বইয়ের আপনারা ধরে ধরে ওয়াজ করলেন। আমি যদি এবারে কই যদি থাক্কাতা হয় তইলে কনছেন প্যান্ডেলও বাস করে জিগেলে পারিয়ে, আপনি যদি থাক্কাতা হয় তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা, এবারে যদি কয় বাস করা আমি এখানে গন্তাম গেছতাম, তো এই যে গেছেন না যে এটা তো ধরা। বুঝছেননি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না,
সালাই কারা বা কথা কয় না, সালাই কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতে কইলে কয়, না হইলে দুম দইরা থাকে। আমার নবীরে যখন জিগাইছে, নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া গাড়াইতের মতো বইয়া রইস, যা করে আল্লাহ করবো, আমি কিতা করো, আমি কি ভালো গুনছি, আমি কি দরজা জানালা কন্যাইছি। নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইসো। কয় হ আইসি তো। কয় তারা দিয়ে আমার জিগা দরজা করা জানালা করা কিতা করতাম জিবরাইল। কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতুয়া সাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কাফেরেরা, ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো। কয় দরজা কয়টা, জানালা কয়টা জানতে চাইছিলাম। আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গমতে আছে, এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয়, ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা, জানালা কয়টা, নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর যদি জিগাইতো জানালার শিখ কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না। খেলাকা কথা কয় না, খেলাকা। মুসলমান, তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ও মুসলমান, ৩৬ বছর মুশতাক ফৈজি দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা কদম দিলেই মাহফিলটার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে, ২রা বৈশাখের আজকের আয়োজনে, 15ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। 1 নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম, তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পিসাব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হয়েছে, তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফৈজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। রিক্সা চালায়, আমি গিয়া কয় কি দাঁড়ি, আরে তুই এই টুপি কিনছত করতে, তুই আইস দিয়া করবো হুজুর, ওই যে ফুতরারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, 2টা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা, তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে, এই ছেলেরা হাত ধরে ধরে তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে, আব্বা এতে আপনার নাতি, আমার ফুতে চিনছেন নি? কয়েছি তো নাতি, আমার নাতি না। কয়েতে তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে তো। তো এই কথা হইনা দাদার লগে লগে কানতে আছে। তো বাদশাহ আওরঙ্গজেব কয়, আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না, ওই খারাপ লাগতে আছে। কয় কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না।
এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজা দিয়া লাগছে, আব্বার চোখের পানি দিয়ে সহ্য হইছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই নাই নাই, বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়ে কানতে কানতে বেহুশের মতো চোখের কোনা দিয়া গা হয়ে গেছে গা, চোখের জুটি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেটা বাইক উঠছে পরে বাপে ধৈর্য কান দেওয়ার তো ভূত, তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাইবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত্য গেছলি গো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া, আব্বা আপনার মাথা নূরের টুফির ব্যবস্থা কইরাইছি। আপনি তো আমার মাথা নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথা নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুতে দুজনের নূরের টুপি মাথা দিয়ে আরাম। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথা ফাগড়ি বাঁধছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে, এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকাল বেলাইতেন নিজে পরে আপনি এখন ডাইটটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে সেখান ডাইটটা যাইতেছে, ফলাফান পরে ব্যান্ডাই তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই রয়েছে ফাল দিয়ে উঠতে আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা হোনা যা ফোরা হন না। এবার আর মনটা এত মায়া লাগছে, বড় 1 প্যাকেট বিস্কুট আছে এই দিল আইয়া সেরা, এবারে খেরিয়া খেরিয়া সকলে 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুদ্দার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ, কোরআন শরীফ পড়তে আছো, 2টা করে বিস্কুট খাও। এতেন বিস্কুট খাইছে। অহন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ কইছে, ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বায় জান্নাত আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরা। তো গিয়া কব, দুলা ভাই কি আপনার কিতা, ও কইও না, নামাজের লেগে হ্যাঁসরাম দিয়া লাইস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কই কি তারে, তোর নামাজ তো, আমি কেছি ফাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্যদিন তো পড়ছি, কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর, তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে, আসেনি রে কারবা, ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ভিড়া তারে নাড়ে করে খাইতে আছে। খাইয়াটা যাতে এমন একটা ভাব দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তেতে মারা যাইতে পারে। রোজাদারে যত দুর্বল হয়েছে না, তে খাইয়া যত দুর্বল হচ্ছে, ঠিক কিনা কম? ভাত ধরন লাগবো, তো রোজা ছিল না, ভাটফারে ধরা পড়বো, তে খাইয়া সেরে মুখটারে কালো করে, হা হা রোজা যে কি জিনিস রে, মাত্র খাইয়া বানিয়েছে এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফাত করে তারা কতক্ষণ খিসন যাইতো, ঠিক নি রে? বড় তুই খাইয়া বানিয়ে ভাত ধরছত কি তুই, নাউজুবিল্লাহ বলো, দুনিয়াতে না বাপ দেরা দেখাই গেল, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সব দেখবা তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ, তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে, শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুরা ভাই কিনো না, তারে পয়লে হাসান দিয়া লাইছে, ঘুরেন দিয়ে হতাই লিছে না, তখন কি তা কয়,
এখন আব্দুল মালিককে টানতে আস। মালিক কেডা? জাহান্নামের দারোয়ান, লয়ে যাবো গাবিলে। ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই? দিলা ভাই আমারে তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম, আমার লাগিয়া তুই বইয়ের সুখে তুই আমার নাম করতে তোর নাম ক। এই জাহান্নামী নিশ্চিত বান্দাটারে কেউ যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলাম, আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা, নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গাই না থাকে সিল মারণের লেগিয়া, কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গাই না একটা জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে, কে রে রোজা বাংলাম না, কাইসের হুজুরে তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম করে কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে সুবহানাল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে ঢুকিয়া কইব অসিব্য বেয়াদব নামাজ ছাড়ছিস কেন? আল্লাহ খিসেন কয়টা খিসেন, কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে, আম্মাই বেড়ে ডাক দিছি উঠছি না তো, কটা দেন ফিরটার নিতে কটা খিসেন। আল্লাহরও মায়া লেগে যাবে রে, কি নরম বান্দারে। তার আমল নামায় দেখি সেরে কাছে নি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গোসলের পানি খাওয়ার নাই। আসেনি রামবেগুলোই কারবা। হ্যাঁ অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধইরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না শুইছে না, তে গোসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবে এটা আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর বান্দা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কয় হ, আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে, দেখো আল্লাহ করে খিসেন কয়ে বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তার জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কয়জন কথা না কয়জন? ইকবাল ভাইয়ে যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত। এখন এই হাফেজ ফলা ভাইটির মনে পড়ছে, এই মনে আছে নি ওই যে ইয়ার আপনার সভাপতির ফুটে ইকবাল ভাই হাঁটতে যাইল, আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয়, এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো। এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না, 6 জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবারটা নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো, আল্লাহ তুমি ইকবাল কাটারি। তখন ডাক দিয়া নিব, আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে একটা কায়দা করে নিব তো আপনারে, আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাতও নিতে পারলেন আল্লাহ আল্লাহ, আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে, 6টা ছেলে পাগড়ি পরাইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায় কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই। তোমরা ধনী মানুষ, তোমরা সচেতন মানুষ, তোরা কি বেড়া মানুষের কাতারও আসত? এখন কানের কাছে বইয়ে বইয়ে কথা কয়, আজব করবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন করে সুযোগ করে দেবেন, কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘরওয়াল করা, মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে, এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই। আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে। দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া। কোন আমি আপনারা চান এটা? কতখানে চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন।
এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে কইরো না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয় তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো ফুস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়ালাইছে মাহফিল। না রে আব্বা, যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসে, ছেলে, ছেলের এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওখানে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেহি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিটা? হ্যাঁ, একটু বসেন, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করব। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মায়ের শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা কোথাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শেষ রাত তো ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে, আম্মা কবরে, এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। এক নাম্বারে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা, আপনি যদি দোয়া না করেন কে দোয়া করবে? সাদা কাগজে লিখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লিখা লইয়া যান। আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব শূন্য, আপনি যাইয়া। আপনিও যেদিন কবরও শুইবেন, ফুতে মা ফিল আইতো না, যাইব বুঝতো, আইলে নাতে যাইতো, আইতো না। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুতে বইব। এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি, আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরা রে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফজখানার এই অ্যাকাউন্টে জমা। তাইলে আরও কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা না। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করায় না। 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লোকে যদি আমরা হন 1 টাকা দেই, 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে বোঝা। কেউ যদি 10 টাকা দেন, 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত, আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখনো কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আমরা কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়ে করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠতেন না, দোয়া কইরা এরপরে যাই না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাতে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ, কি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান
জনাব আনোয়ারুল কবির আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান বিদেশে পড়ে আছে, খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না? দেহাও দিতেন না, মারহাবাও কইতেন না? কি তারপর কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেব। এই প্যান্ডেলটার ভিতরে আসেননি একজন, আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করাবো। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন আমার বাবা, উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নাহলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে, আর আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি পুষ্টারও নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকুক, আর বছরে বছরে টেহা বাড়তে থাকুক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই কনা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্বে করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কনা আমিন। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা আপনারা এরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেক বেড়ায় যদি কটা টেহা মাদ্রাসার দেয় আপনার সমস্যা কিটা? কুদুর বইয়া দোয়া না করবেন, কন আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায়, হ্যাঁ বেড়ায় দিয়া যে সোয়াব আপনি বইয়া থেকে হেই সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই আরেকজনে পারবেন নি 1 লাখ? আল্লাহ একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই, এর খালি ফোনে ফোনে আছে তো বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ। আর এরকম আছেন নি একজন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুড বিদেশ থাকে তারে কয়াম, অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না তারে কয়াম ইনশাল্লাহ, অথবা আমার 3-4টা ফুট আছে সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন। এরকম রাব্বা নাই একজন? মায়া লাগে না মাদ্রাসাটার লাগিয়া? কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুজি লইয়া যান নাকি রে? একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো। গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন হইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি। আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 লাখ? পারতেন না? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানার মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50। মাশাআল্লাহ 50,000 টাকা একজনে পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ কারা কি বলবো? আর দ্রুত কও না, এতক্ষণ লাগাইয়া কয়নি। মোহাম্মদ মুতাহার হোসেন আড়ালিয়া নিবাসী মুতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি।
সুহেল খন্দকার ভাই ভাইয়া নীলগঞ্জি 2টা মিনিট বল উপকারে দোয়া করা বল বল এখন বল আবার জায়গা ডাকবই রাখছে মাহফিলটা শেষ হলে ঘুরান দিয়ে বাইরে ফুটে যাবে তাড়াতাড়ি করবো একটু বল না এরকম করলে হয় একটা মাদ্রাসার মাহফিল নেই এটা মাদ্রাসার ফলাফেন আপনার চাইয়া দিচ্ছে না বই আমি নামি না করবে টেহা কি আর সকলে দেওয়ান লাগবো এই সবাই টেহা দেওয়ান লাগবে দোয়া করেন আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ জনাব মোহাম্মদ কি নাম না সুহাল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 4 লক্ষ টাকা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা শামসুল আলম কানাডা প্রবাসী কানাডায় থাহে এবারাই দিব 50,000 হইয়া গেছে 4.5 লাখ মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে করো না সব দান এক দান না আসেননি আর একজন 50,000 আসেননি হ্যাঁ মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব নগদ 20,000 বাকিতে 30,000 মোট মিলাইয়া 50,000 টাকা কত কো এটা কো এটা কো মানে নো মানে 50 নিচে তো না আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়ে ওখানে ওখানে দিয়ে এমন কোনো কথা না শরীরটা যেহেতু ভালো না আমরা সকলে মিলে ঠিক রে তোরা ঠিক হলেই কে তো টেহা লইতাম পারতাম না বেটা ঠিক কইয়া লইয়া পড়বে ঠিক নি রে হ্যাঁ বেটা দিব ফলাফেন সকলে ঠিক কইছে হ্যাঁ কইবা যে ফলাফেনে মানে না কি হবো জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি 20,000 নগদ 10,000 বাকি এলো 30,000 আরো 20,000 বাকি হইয়া গেল 50,000 টাকা বলো মারহাবা আপনার 5 লাখ হয়ে গেছে আল্লাহ আরে তারা সাউথ 30,000 টাকা মা বাবা সাউথ কি তা নাম মোহাম্মদ সাউথ দেখি না মোহাম্মদ সাইদ হ্যাঁ এই সুন্দর মার্শাল্লাহ বুদ্ধি আছে তা সাউথ না সাইদ রাখতে করবেন তারে মোহাম্মদ সাদ্দা তো এটা সাউথ মানে কি সাউথ সাদ্দু এটাতে সাউথ হয়ে গেছে মোহাম্মদ সাদ্দাম এ দিয়া লাইব কত 30,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 5,30,000 হুজুরের হিসাব না রাখেন আপনি হিসাব দায়িত্ব হ্যাঁ তারপরে কর হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000 হ্যাঁ হয়েছে 5,30,000 ওখানের 30 কত হয়েছে 60,000 5 লাখ আলগা রাখেন সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন আর এই 60,000 হুজুরের কাছে রইল তাহলে 60,000 হয়েছে আর কারা আছেন 30,000 20,000 10,000 দেরি করেন না পটপট দিয়া লাইবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মোহাম্মদ সাহেব আলী আখন্দ পাড়া 20,000 80,000 বলো মারহাবা আর কে আছেন 20,000 সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000 সাইফুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায় আহারে ভাই আহারে বাবা উনি দিলেন 20,000 হইল তো 6 লক্ষ টাকা বলো মারহাবা আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার হ্যাঁ কত হ্যাঁ মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান উনি দিলেন 20,000 নতুন হিসাব 6 লাখ আলগা আছে নতুন 20,000 মারহাবা কয়না রে আর কে আছেন মোহাম্মদ সজীবে 20,000 সোনারগা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 40,000 কবুল আর মঞ্জুর করে দাও আর আছেন 20,000 হারুন মিয়ার মেয়ের জামাই গনি সরকার উনি দিলেন 20,000 জার্মান প্রবাসী উনি দিলেন 20,000 হয়ে গেল 60,000 বলো মারহাবা
দ্রুত তাড়াতাড়ি করেন, যেটি লেখা আছে। আব্দুল আউয়াল হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা। আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা সবাই মিল্লা 20,000 হয়ে গেল কত? 80। বলেন মারহাবা। আর আসেননি 20 কিনা? মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা। মান্নান মিয়ার ছেলেরা, মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাপের নামে 20,000 টাকা দিছে, হয়ে গেছে 1 লক্ষ টাকা, হয়ে গেল 7 লক্ষ। বলো মারহাবা। 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ। বিশেষ মেহমান দালার মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা। ডালোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে, এবারে দিছে 20,000। এটা নতুন হিসাব আবার শুরু। আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই দেন কেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 7,20,000 হয়েছে। আর আসেনি 20,000? আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000। আব্দুর রাজ্জাক ইটালি প্রবাসী, হেবাড়ায় দিব 20,000, হয়ে গেছে 40,000। মোহাম্মদ শরীফ খাকান্দা মোহাম্মদ শরীফ খাক্কান্দা প্রবাসী 20,000। 20,000, হয়ে গেল 60,000। মার্শাল্লাহ। আর আছে না 20,000? মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। ওরা 15,000 টাকা। আরে না 10,000 5,000 ফেরত দিয়া দেন। পেমিলটি হলোই না আমরা। 15,000 টাকা। আচ্ছা 15,000 তৈল কত হয়েছে? 75। বলো মার হাবা। ওনার মেয়ার আরে বাপের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে ইতান্ডি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাল্লাহ হয়ে গেছে 75,000। আর শিশু মেয়ের ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা। শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000, হইয়া গেছে 90,000। আল্লাহ আল্লাহ আর একটা 10,000 হইলে হন এটারে দেখবি 1 লাখ বানাইলাম। আল্লাহ তুমি কবুল করো, মোহাম্মদ কবুল শাহ করো। আলম নিজরাম আমেরিকা প্রবাসী 10,000। মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000, হয়ে গেল 8 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাদ্রাসা আবার হইব ইনশাআল্লাহ। হ্যাঁ বলো আমিন বলো। আল্লাহ। হ্যাঁ মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা। মোহাম্মদ হান্নান মিয়া 10,000, নতুন হিসাব আবার শুরু। বাবা মার নামে দিল 10,000, হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ। আল্লাহ। হ্যাঁ এলেম হোসেন মোল্লা এলএম হোসেন মোল্লা দিছে 20,000, হয়ে গেল 30,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবুজ হ্যাঁ। দুলাল মিয়া 10,000 টাকা। মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000, হয়ে গেল কত? 40,000। আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা লাখ ধর হয়ে যাবে দেখবি। আরুস মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000। মোহাম্মদ সোহাগে 10,000, হয়ে গেল 50। আরে হয়েছে এটা না কইলে কি এত বাদ যাবে ওটা? আল কাইম মোল্লা হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত? 10,000। 10,000। কত হয়েছে? 60। আর আছে 10,000? মাওলানা আবু মুসার ছেলে হাফেজ জুবায়ের 10,000 টাকা। হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000, হয়ে গেল কত? 70। মাজুদুল ইসলাম মাজিদুল ইসলাম 10,000, হয়ে গেল 80। আল্লাহ। হ্যাঁ বলেন। মনির খন্দকার মনির খন্দকার 10,000, হয়ে গেল 90। আল্লাহ আরেকটা আরেকটা আরেকটা। জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা। জাকালিয়া আরালিয়া 10,000, হয়ে গেল 1,09 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবার জন্য 10,000। আসাদুল মা বাপের নামে 10,000, হয়ে গেল 9,10,000। আল্লাহ। ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ 10,000 টাকা। ফরহাদ কুয়েত প্রবাসী 10,000, হয়ে গেল 20,000। আর আছে 10,000? শাহিন সৌদিয়া ওমান প্রবাসী 10,000 টাকা। শাহিন ওমান প্রবাসী 10,000, হয়ে গেল 30,000। আবুল বাশা আবুল বাসার আরালিয়া 10,000। আরালিয়া 10,000, হয়ে গেল 40,000। আক্কাস আরালিয়া 10,000। আরালিয়া আকাশ 10,000, হয়ে গেল 50,000। পটপট অনেক নাম আসনে রাখেন, তাড়াতাড়ি কর। 50,000 হয়েছে। আর 10,000 নাই? আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000, হয়ে গেল 60,000। নগদ। হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে। তেহাউন দেওয়া কথা 60,000। আর আছে 10,000? ফুল মিয়া ফুল মিয়া নগদ 10,000, হয়ে গেল 70,000। আল্লাহ 9,70,000 9,70,000 তিনটা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কামরুল ইসলাম 9,000। এটি কোন মিলে ঠেহা? তারে কইন 1,000 টাকা দিত। 10,000 ঘোষণা হইতে আছে। কামরুল ইসলাম 10,000, 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়ে দিছে। তে দিব 10,000, হয়ে গেল কত? 80,000। আর আছেন 10,000? রুহুল আমিন 10,000। হাফেজ রুহুল আমিন 10,000, হয়ে গেল 90। আবুল হোসেন 10,000। আবুল হোসেন 10,000। 1 লক্ষ টাকা। সবাই বলেন মারহাবা।
হয়ে গেছে 10 লক্ষ টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। প্রধান মেহমান আনোয়ারুল কবির হ্যাঁ, এক টন রড এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে। হ্যাঁ, 1 টন রড দিব। তইলে এই হয়ে গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা। তৈলে হয়ে গেছে 11 লাখ। মারহাবা কইতেন না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মোহাম্মদ আলামিন 5,000 টাকা, আলামিন 5,000 হয়ে গেল 11 লাখ 5,000। মোহাম্মদ আব্দুল্লাহ 5,000, আবদুল্লাহ 5,000 11 লাখ 10,000। মোহাম্মদ ইয়ামিন 5,000, ইয়ামিন 5,000 হয়ে গেল 15,000। মোহাম্মদ দেলোয়ার 5,000, মোহাম্মদ দেলোয়ার হইল 20,000। মোহাম্মদ আনোয়ার 5,000, আনোয়ার 5,000 25,000। মোহাম্মদ সুহেল 5,000, সুহেল 5,000 30,000। একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। শিশুমের ছেলে আরমান 5,000, শিশু মিয়ার ছেলে আরমান 5,000 35,000। আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ শাহিন ইমন 5,000, আব্দুল কাদিরের ছেলে শাহিন ইমন দিছে 5,000 হয়েছে 40,000। বিশেষ মেহমান নাজমুল হক শামীম 15,000, নাজমুল হক শামীম 15,000। তাইলে বিশেষ মেহমান 55,000। বিশেষ মেহমান 55,000। মোহাম্মদ মঞ্জু 5,000, মঞ্জু 5,000 60,000। মোহাম্মদ নোমান মিয়া 2,000, 5,000 আর নাই? আবুল কাশেম 5,000, আবুল কাসেম 5,000 65,000। একটু বছর শেষ, এখন দোয়া হয়ে যাবে। মানিক কলাগাছিয়া 5,000, মানিক কলাগাছিয়া 5,000 70,000। শহীদুল্লাহ মণিপুর 5,000, শহীদুল্লাহ মণিপুর 5,000 75,000। আবু তালেব চান্দসর 5,000, আবু তালেব সান্দেশ্বর 5,000 80,000। জিল্লাল মিঠাবাঙ্গা 5,000, বিল্লাল মিঠাবাঙ্গা 5,000 হয়েছে 80,000। হাফেজ 85। হাফেজ মাসুদ 6 বস্তা সিমেন্ট, হাফেজ মাসুদ দিব 6 বস্তা সিমেন্ট। এদিকে সব বলতে হবে, বলে দেন। এটা অনেক নাম তো আপনার। হ্যাঁ। আরমান 5,000, আরমান 5,000 ফোরকান মিয়া 90। ফুরকান মিয়া 1,000। নুরুল ইসলাম 5,000 নুরুল ইসলাম 5,000 95। একজনে 5,000 দেন, আর 5,000 আছে নি জাহেন। ও একটা লোক 5,000 দেন। এতক্ষণ ধরে তারে খালি লেহুন্ডাটি শোনাইছি। একটা লোক 5,000 দিতেন পারবেন? আসেননি হেন? আসেননি? আমরা 12 লাখ হইব হন। কবির খবির ভাই, হ্যাঁ মাশাল্লাহ। খবির ভাই 5,000 দিছে, হইয়া গেছে 12 লক্ষ টাকা। বলো মার হাবা। মোহাম্মদ জামাল 5,000, জামাল ভাই 5,000 12 লক্ষ 5,000। আমাদের প্রধান মেহমান আনোয়ারুল কবির 10,000 দিব, আমরা যে প্রধান মেহমান আনোয়ারুল কবির এবার একবার 2 লাখ টাকা দিছে, এরপরে 1 টন রড দিব, আবার 10,000 ইট দিব। মার হাবা কইতেন না? মারহাবা, মাশাল্লাহ। মঞ্জু বাপ ওখানে কম করে হলো 1 লাখ 1.5 লাখ। 1.5 লাখের নিচে ইটাই তো না। তাহলে হ্যাঁ ওই হয়েছে আমরা 12 লাখ, আর এখনও 1.5 লাখ 13.5 লাখ। মার হাবা কইতেন না? আল্লাহ। মঞ্জু মা বাবার জন্য 10,000, মঞ্জু মা বাপের জন্য 10,000। আল্লাহ তুমি কবুল করো। আরো অনেকে 1,000 2,000 500 দিচ্ছেন। আপনারা যারা আছেন এখন দোয়া হবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো বসেন বসেন। প্রধান মেহমান আনোয়ারুল কবির 100 বস্তা সিমেন্ট, আনোয়ারুল কবির যে প্রধান মেহমান, এবারে টেহাও দিব 2 লাখ, রড দিব 1 টন, ইট দিব 10,000। আবার অহন খবর হয়েছে 100 বস্তা সিমেন্ট দিব। মার হাবা কইতেন না? আল্লাহ। তে যেমনে ডাইলা দিছে তুমি, তার এমনি ডাইলা দিও আল্লাহ। সবাই কোন আমিন। খাইরুল 2,000, খাইরুল 2,000 মাইনুদ্দিন 10,000। এই সাহেবের বড় ছেলে হ্যাঁ। ইকবাল আনোয়ারুল হ্যাঁ 10 বস্তা সিমেন্ট, কো ইকবাল আনোয়ারুল কো কিদা ঘটনা কিদা ইকবাল ভাই না, তারা তো ঘর টেহাটো তো একখানে মিল্লা জিল্লা আইতে আছে, সবাই আইছে। এবারে যে ভাত গেছে না, এবারে ইনশাল্লাহ নাসরুল কত অবস্থা সিমেন্ট? 10 বস্তা সিমেন্ট দিয়া দেবে। বলেন মার হাবা। মাশাআল্লাহ। সাহেবের ছেলে মুজাহিদ 10 বস্তা সিমেন্ট, সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ হ্যাঁ দিব 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাহেবের ছেলে শাহজাহান 10 বস্তা সিমেন্ট, সভাপতি সাহেবের ছেলে শাহজাহান, উনি দেব 10 বস্তা সিমেন্ট। ধন্য বাবা, ধন্য। মাশাআল্লাহ। ফলাফাইন কামো লাগাই নিয়েছে ইনশাআল্লাহ। সাহেবের আরেক ছেলে বাবু 10 বস্তা সিমেন্ট, সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু হেবাটা দিব 10 বস্তা সিমেন্ট। আমিরুল সাহেবের ছেলে আমার মান্না ভাই 10 বস্তা সিমেন্ট, আর সভাপতি সাহেবের ছোট ছেলে সাইফুল, আমার কলজার টুকরা, তে আমার আনন্দের লেগে ফাগল হয়ে গেছে গা, তে দিব 10 বস্তা। মাশাল্লাহ। সভাপতি সাহেবের ঘরের তে যেমনি আইছে, আল্লাহ এবার আরো 5-6টা ফুট থাকলে ভালো আছে। নাসরুল
নাসিরুল 5000, নাসিরুল 5000। এটি ভাই শুধু করে যা লেখছে দিচ্ছে তো অসুবিধা নেই। ইউসুফ নগদ 5000, ইউসুফ নগদ 5000। আর যেটি আছে বসে সাইফুল বল। হ্যাঁ প্যান্ডেলও কেউ 1000 2000 5000 আর কেউ আসেনি, 2 ভাই তো দিছে। রাজু মেম্বার 5000 টাকা। রাজু মেম্বার সাহেব এবার 5000 টাকা দিব 2 নং ওয়ার্ডের। আর কেউ আসেননি এখনো 1-2 হাজার। এই ছেলেরা, এই মাদ্রাসার শিক্ষক, এই কমিটির সদস্য, তোমরা একটু ভিতরে যাও। এই 2-1 যাও একটু। আইনো এবারে জায়গা দেবে। মোহাম্মদ কবির হোসেন যে ব্র্যান্ডেড মেন্টেল যে করে ডেকোরেটরের মালিক 20000 টাকা। কবির হোসেন প্যান্ডেলের ডেকোরেটরের মালিক, হ্যাঁ দিব 20,000 টাকা। বলেন মার হাবা। ভাই কোন? আর কেউ আসেননি? এই এই তোমরা একটু ভিতরে যাও হুজুর, ফোনাফিনটা একটু ভিতরে ফাটান। এই 100 200 10 20 যারা দিবেন, একজনও খালি যাইয়েন না, দেন সবাই মিল্লা শরীক হন। কি নাম আপনার? বলছেন বলছিলাম। আচ্ছা এবার আর নামে 10,000 কইসলাম। জাকির ভাই, জাকারিয়া ভাই। জাকারিয়া ভাই, তো 5,000 নগদ আর 5,000 ফরে দিয়ে দিব। মার হাবা কর, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ। মোহাম্মদ হারুন মিয়া 10,000 টাকা। মোহাম্মদ হারুন মিয়া, উনি দেবেন 10,000। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে। একটা লোকের জন্য আর এই দিক দিয়ে যাইতে পারেন না, 2-1টা ছেলে আপনি যান না, আপনি যান হুজুর, যান কুদ্দুরা কষ্ট করে। মোহাম্মদ ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ 1000, তামিরার মা 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। ওইটার না নাম কি? তাজুল ইসলাম ভাই 1000 টাকা। হাফেজ শরীফ 6000, হাফেজ শরীফ 6000 টাকা। আল্লাহ। মাসুম মিয়া 5000, মাসুম মিয়া 5,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই আমরা তওবা করি। হ্যাঁ 2000, মোতালিব 2000। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখন তওবা করব, দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, একটু কষ্ট করে সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, দেন, অসুবিধা নেই। সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। অনেকে 1000 500 100 200 টাকাও দিচ্ছেন, অনেকে দিতে আসেন। সবার জন্য দোয়া হবে। দোয়ার আগে চলেন সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও যদি পারেন কিছু শরীক থাকেন, আমরা এখন দোয়া করব। আমাদের সভাপতি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, ওনার স্ত্রী উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে সবার জন্য, অনেকেরই আব্বা আম্মা নাই, ভাই এমনি হয়ে যায়। ওই আমার আদরের সাইফুল হ্যারিজি গাইয়েন কি দেখাইস, আমি এত ধনী মানুষ না, আমার যে দরবার ওইখানে আল্লাহর খাস মেহেরবানি। আমরা বাংলাদেশে, দেশের বাইরে আমি অনেক জায়গাত গেছি, কিন্তু সব জায়গাত গিয়ে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল, এখন রাখেন, এগুলো রাখেন, পরে পরে আমি ফ্রি হাসপাতাল আমি কোথাও পৃথিবীতে দেখিনি।
সব জায়গায় 10টা টাকা টিকিট কাটতে হইলো সরকারি হাসপাতালে গ্রহণ লাগে। এটা আমার মনে খুব দাগ কাটছে। আমি আল্লাহ যে দূরা পরিচিতি দিছে মানুষের কাছে, চিন্তা করলাম আরে গরিব বইলে একটা চিকিৎসাও কুদ্দুর পাইতো না, এটা কলজায় মানে না। আমি নিয়ত করলাম যে একটা ফ্রি, একটা টাকাও লাগবে না এমন একটা হাসপাতাল আর দৃষ্টিনন্দন একটা মসজিদ করব। আমার মুরিদের ভিতরে যারা ইঞ্জিনিয়ার তারা রাহাই আনলাম, তারা একটা ড্রয়িং করে আনলো। আহা, এত কথা এখনো জন্ম রয়েছে। আমি এই নিয়ত করে যখন চিন্তা করলাম, তখন তারা ড্রয়িং করে আনলো। তারা কইল হুজুর যদি আপনি যেই প্ল্যানে করতে চান এটা লাগবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 30 কোটি। এটা কি সাতটিখানি কথা? 30 কোটি টাকা। আমি খুব টেনশনে পড়ে গেলাম। কয় হুজুর একটা নিয়ত করে। তখন আমি আমার একটা জমিন ছিল নিজের নামে কিনছিলাম, 1.5 কোটি টাকা জমিনটার এখন মূল্য। এই 1.5 কোটি টাকা দিয়ে জমিনটা কিনলাম, দিলাম এই মসজিদের নামে। দেওয়ার পরে কয় হুজুর কাম শুরু করেন, কিতা করেন? আমি কই কেমনে কি করা? একটা নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরে আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া দিয়া মসজিদের কাম শুরু করছি। আজ যে আমি মসজিদেরতে বাড়ি আইছি, মাদ্রাসাতে বাড়ি আইছি, আপনারা মাহফিল, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,97,00,000 টাকা। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হয়েছে, 2 তালার ছাদ হয়েছে, তখন 3 তালার ছাদ হইব। জিগাইলাম কি দারে লাগবো 3 তালার ছাদ দিতে? কই হুজুর 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, সিলেট সেন বালু মিলাইয়া 1.5 কোটি টাকা লাগবে ছাদরা দিতে। আমি রমজানে সৌদি আরবে সফর করেছি, মালয়েশিয়ায় সফর করেছি, আবার ইনশাল্লাহ 16 তারিখে হজে যাব। তারপরে আইসা আবার অন্যান্য কয়েক দেশে আমার সফর আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই পৃথিবীর যত জায়গা আমাদের মানুষেরা আছে সবাই মিল্লা জিল্লা আমরা দাঁড় করাইতেছি 6,97,00,000 টাকা। আপনারা চিন্তা করেন যে হুজুর টেহা পাইলেন, আপনি দিচ্ছেন 25 লাখ না। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিসা বুজুর এত বড় এটা কিতা করতে আছে? হাসপাতাল আর মসজিদ বানা। বেডিও কে তোমার কাছে ওরা টোরা খাড়ি মারি আসেনি? আছে তো। এই বেডিয়ে করছে কি জানি শুধু ফলাফেনে খাড়ি আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল ডিফাইছে সব দিন আপনার এই খাড়িটার ভিতরে ডাইন্ডা দিয়া কইস হুজুর কইও আমি গরিব মানুষ, আমার লেগে হুজুর দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, ভিক্ষার চাউল দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চিন্তা করছি আমি কোন দিন মইরা যাই যাই, মসজিদ দ্বারা আমার কবরও দিত না, হাসপাতালও থাকবো। এই বাংলাদেশের মানুষের জন্য, মুসলমানদের জন্য একটা সম্পদ। এটা আমি কইরা যাইতে আসছি। 1.5 কোটি টাকা লাগে ছাত্রা করতে। আমি দিছি 1.5 কোটি টাকার জমিন, আবার দিছি 25 লাখ টাকা। এরপরে হগিন্নি বেটি যদি একদিনের ভিক্ষার চাউল দিয়ে দিতে পারে, আপনারা যদি এখনো কেউ মনে করেন যে হুজুর আপনার মসজিদটা আমি 2টা টাকা দিয়া শরিক থাকতাম চাই, আমি ওখানে খুশি মনে আপনার লেগে দোয়া করে দেবো। ফাললে দিবেন, না ফাললে নাই। 2টা টাকা দিলে আপনি মরতেন না। বলে হুজুর আপনি 2 টাকা দিয়ে কী করবেন? আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো। কিন্তু নবীজি একটা বড় কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নিহাজ্জন যে হুজুর মাশাআল্লাহ। আমাদের সাংবাদিক সাহেব এই সাইফুল, আমার সাংবাদিক সাহেব উনি নগদ 500 টাকা দিছে। আমার আদরের সাইফুলে দিছে 500 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাইকে মাসুদে, মাসুদ মাশাআল্লাহ আইস সুন্দর। শাহজাহান ভাই 500, মাসুদে 500, রাজীবে 100। আল্লাহ এই মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ ভাই, ঠিক আছে, বড় ব্যবসায়ী মুজাহিদ ভাই দিছে 500, আলামিনে 500। মাশাআল্লাহ। আমরা হুজুরে ইকবাল ভাই কত? 1000 টাকা। মাশাআল্লাহ। রিপন ভাই 500। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই 500 টাকা দিছে। ও এবার মাশাআল্লাহ। হ্যাঁ
ফয়সলে 200। আচ্ছা, আরেক ভাই দিছে 200, কি না? আবুল 500, আরেক ভাই 200। শরিকটাও আর কি, আমরা দোয়া। ও মাশাআল্লাহ, সাইদুল ভাই 500, আমরা স্বাস্থ্য ভাই এবারে দিছে 500। আল্লাহ, এই এই ইয়া তোমরা একটু ছেলেরা 200 যাওছেন, কেউ 10-20টা বন্ধু ভাইয়ে 500, আরেক ভাইয়ে 500। আমরা ইমাম সাহেবে, হ্যাঁ মামুনে, আমরা বাতিজা না, মামুনে দিছে 500, শফিক ভাই 1000, মিরাজ 300। হ্যাঁ এই ছোট মানুষ রে, হ্যাঁ উঠতেন না, কে যাবো গা? হ্যাঁ, দিব শফিক ভাইয়ের 1000, ইয়াই দিয়া মাসুদে দিয়া, শফিক 200, শিশু মোবারকে 200, ওমরে 500। মার্শাল্লাহ, উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে। আর ওই যে ফলাফাইলে আইতে আছে, যদি কেউ একজনও খালি যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন, 10টা টেহা মসজিদও দিবেন, আমারে না। আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, 10টা টেহা হইলেও দিয়েন। মাশাল্লাহ, যুবক ফলাফাইনি মিল্লা 500। আল্লাহ তুমি মা বোনেরা একজন যাচ্ছা, মহিলারা যদি কেউ দিতে চায়, দিছ তুমি কোথাও যাও বলে হুজুরের মসজিদও কেউ দিবনি কিচ্ছু, যাও কাজ দিয়া গিয়া। হ্যাঁ আল্লাহ তুমি দেখো একজন মানুষও খালি দিছান। আল্লাহ, আমি চাইছিলাম 2টা, 1500, এই 100, মাশাল্লাহ 10, 20 সবাই মিললে শরীক হয়েছে। মাশাল্লাহ আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি কবুল করে, কেউ খালি দেন না, সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু কুদরতি নজরটা দিয়া রামকৃষ্ণপুরের দিকে তাকায়া দেখো, কত মানুষ চলে গেল, আর কতগুলা মানুষ কোনোভাবেই তাদেরকে উঠানো গেল না। মাওলা রব্বে করিম, আমরা যারা শুরু করেছিলাম, ব্যস্ততার কারণে যারা থাকতে পারিনি, আর যারা আছে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমার আদরের সাইফুল, আয় আল্লাহ হাজী সাহেবের ছেলে, সে সবার ছোট মাওলা, তার আম্মা নাই। ঘরটাতে যখন যায় ইয়া দেখে সব আছে, মা নাই, কলিজাড়ায় মানে না। মাওলা রব্বে করিম, যাদের মা নাই, মায়ের কবর তুমি জান্নাত বানাইয়া দিও। বাবা যারা কবরে শোয়াইছে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ, এই এলাকার মানুষগুলো আমার বড় পছন্দ হয়েছে মাওলা, সবাই মিলেমিশে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল। মাদ্রাসা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলা রব্বে করিম, অতি দ্রুত মাদ্রাসার কাজ ধরার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে মাথার গাম পায়ে ফেলে যারা তিল তিল করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য আজকের মাহফিল তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি যেমন করে চেয়েছি, মসজিদের জন্য অনেকে দানের হাত বাড়িয়ে দিয়েছেন,
সবগুলোকে তুমি কবুল করে জান্নাতের ভিতরে এই মসজিদের উসিলা একটু জায়গা করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই গরমের ভেতরে মানুষগুলো কত কষ্ট করে বসে রইল, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত আমার জানা ছিল না মাওলা। মানুষগুলো এমন করে বসে থাকবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।